ওয়েলকাম টু এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমার রেস্ট ডে, তাই আমি রেস্ট ডে থাকার কারণে পুরো দিনটা ফালতু যেতে দেব না। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই, যার জন্য আমি ভিডিওটা শ্যুট করছি। আর এই ভিডিওর মোটিভ হচ্ছে যে পুশ পুল লেগ। এই প্রসেসটা যারা যারা ফলো করেন সাধারণত তারা হাই ভলিউম অ্যান্ড হাই ইন্টেন্সিটিতে ওয়ার্কআউট করে থাকেন, যার কারণে আপনাদের মাসল লস হয়ে থাকে। আপনারা মানে প্রোগ্রেসও করতে পারেন না এবং আপনাদের মাথায় এই জিনিসটা ঢুকেই যায় যে জিম করে কোনো লাভ নেই। আমি আপনাদের বোঝানোর জন্যই এই ভিডিওটা বানাচ্ছি। সাধারণত ব্রো স্প্লিটে আমরা একটা মাসলকে সপ্তাহে একদিন ট্রেন করে থাকি, কিন্তু পুশ পুল লেগ আমাদের এমন একটা স্পিড যেটা আমরা সপ্তাহে 2 দিন একটা মাসলকে ট্রেন করার অপরচুনিটি পেয়ে থাকি। কিন্তু সাধারণত যারা নতুন করে পুশ পুল লেগ ফলো করে তারা সাধারণত এই জিনিসটাই মিস্টেক করে থাকে যে হাই ভলিউম হাই ইন্টেন্সিটি। আপনাদের একটা জিনিস বলে রাখি, আপনাদের মাসল বিল্ডিং এর জন্য দুটো অপশন থাকে। একটা হচ্ছে হাই ভলিউম লো ইন্টেন্সিটি, আরেকটা হচ্ছে যে লো ভলিউম হাই ইন্টেন্সিটি। কিন্তু আপনারা সেটাই করেন হাই ভলিউম হাই ইন্টেন্সিটি, যার কারণে আপনাদের মাসল লস হয়ে থাকে, কোনো প্রোগ্রেস হয় না। তাই আমি আপনাদেরকে এটাই বলবো যে লো ভলিউম হাই ইন্টেন্সিটিতে ওয়ার্কআউট করার। কেননা আপনারা যখন হাই ভলিউম হাই ইন্টেন্সিটিতে ওয়ার্কআউট করেন তখন আপনাদের তো মাসল লস হবেই, গ্যারান্টি। আর যারা হাই ভলিউম লো ইন্টেন্সিটিতে ওয়ার্কআউট করে তারা সাধারণত কোনো প্রোগ্রেস করতে পারে না। কেন? কারণ তারা সেম ওয়েট রাখে। তারা হেভি ওয়েট নিতে পারবে না, কারণ তারা ইন্টেন্সিটির সাথে সেই র্যাপের ম্যাক্স আউট করতে পারছে না। আর ভলিউম বেশি থাকার কারণে আপনারা সেই রকম প্রোগ্রেসও করতে পারবেন না। তাই রেকমেন্ড করব যে লো ভলিউম হাই ইন্টেন্সিটিতে ওয়ার্কআউট করার জন্য। আর আপনাদেরকে একটা ইনফরমেশনও দিয়ে রাখি যে লো ভলিউম হাই ইন্টেন্সিটির মধ্যে আপনারা সবসময় র্যাপ ম্যাক্স আউট করার চেষ্টা করবেন। সাধারণত করে কি যে ব্যথা হলেই মানে মেশিন বা মানে ডাম্বেল ওয়েট যার নিচে সাথে সাথে কোয়াইট করে দেয় না। আপনারা ম্যাক্সিমাম পোটেনশিয়াল তৈরি যাবেন, আপনাদের সর্বোচ্চ শক্তি লাগিয়ে দেবেন। মনে করবেন যে এটা হচ্ছে আমার লাইফের একটা যুদ্ধ চলছে, এখানে আমাকে সর্বোচ্চটা দিতে হবে, না হলে মারা যাব। তো এইরকম এইরকম মাইন্ডসেটের সাথে আপনারা ওয়ার্কআউট করলে আপনাদের ইন্টেন্সিটিটাও হাই থাকার সম্ভাবনা বেড়ে যায়। আর আরেকটা কথা যে আপনারা 10 থেকে 12 সেট রাখবেন ডেলি। আপনারা 10 থেকে 12 সেটের মধ্যেই ওয়ার্কআউট করবেন। কিছু মানুষ সাধারণত যারা 3 থেকে 4 সেট ওয়ার্কআউট করে তারা হয়তো 2 এক্সারসাইজ করবে, ঠিক আছে, অথবা সর্বোচ্চ 3টে। কিন্তু আপনারা এই ক্ষেত্রে 3টেতে মানায় না, কারণ আপনারা আমাদের যে বডিটা রয়েছে ওভারঅল বডিটা অনেক মাসল রয়েছে, অনেক। মানে হিসাব করে দেখতে গেলে আমাদের চেস্টেই অন্তত 5টা মাসল রয়েছে। আমরা সাধারণত জেনে থাকি 3টা, কিন্তু আসলে রয়েছে 5টা। একটা হচ্ছে আমাদের মিডল চেস্টের এইখানেতে মানে মিডল একদম কর্নার, এটার জন্য যে আমরা ওয়ার্কআউট করে থাকি সেটা আমাদের চেস্টের সৌন্দর্যটা দেখায়। আর একটা হচ্ছে সাইডের এই জায়গাটা যদি ট্রেন করি তাহলে আমাদের ওভারঅল চেস্টের যে একটা লুকটা আছে সেটা ভালো দেখায়। তো অনেকগুলো মাসল রয়েছে, আপনারা যখন আস্তে আস্তে এর বিষয়ে রিসার্চ করবেন তখন আপনারা জানতে পারবেন। তো আমি আপনাদেরকে এই রিকমেন্ডই করবো যে লো ভলিউম হাই ইন্টেন্সিটিতে ওয়ার্কআউট করার, আর সব সময় 10 থেকে 12 সেটের মধ্যে আপনাদের ওয়ার্কআউট শেষ করার চেষ্টা করবেন। আরেকটি ইনফর্ম দিয়ে রাখি যে 1 থেকে 1.5 ঘন্টার আগে ওয়ার্কআউট শেষ করার, কারণ আমাদের বডি ওয়ার্কআউটের সময় ভাঙতে থাকে, মানে মাসলগুলো ব্রেক হতে থাকে, আর সেগুলো রিকভারের জন্য আমাদের প্রোটিন নিতে হয়। আর অনেক মানুষ করে কি যে ওয়ার্কআউট শেষ করার সাথে সাথে কিছু না কিছু খেয়ে ফেলে, এটা করা যাবে না। আমাদের যে স্টামাক রয়েছে সেটা সক্রিয় হয় প্রায় 45 মিনিটের, আধা ঘন্টার থেকে 45 মিনিট বা 1 ঘন্টা পরেই সক্রিয় হয়ে থাকে। তো সেই টাইমেই আপনাদের এই মিল নেওয়া উচিত। আবার অনেকজনে বলে যে মিল না নিলে ফ্যাট লস হয়ে যায়, হ্যান হয়ে যায়, ত্যান হয়ে যায়। এমন কিছুই না, আপনারা প্রপার মিল নেবেন, ক্যালোরি ডেফিসিটে থাকবেন এবং আপনাদের প্রোগ্রেস 100% হবেই। এবং রেস্ট কখনো নেওয়া ভুলবেন না। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ জন্য বজায় থাকুন।